হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের রাজ্যেই পোস্টিং লোকেশন পেয়ে যাবে এবং ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, 25,000 টাকা থেকে 35,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের স্যালারি কাঠামো রয়েছে। এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে, কিভাবে আবেদন করবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকার এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। নোটিফিকেশন যেটা রিলিজ করা হয়েছে তার লোকেশন থাকছে পূর্ব বর্ধমান। তোমাদের পোস্টিং লোকেশনও কিন্তু পূর্ব বর্ধমানেই থাকবে। তো দেখো, এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা রিলিজ হয়েছে নভেম্বর মাসের 28 তারিখে। এটা রয়েছে নোটিফিকেশনের মেমো নাম্বার। তো তোমাদের এখানে যে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, তোমাদের এখানে তো পোস্টের নাম রয়েছে, দেখো নেম অফ দ্য পোস্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং ফেসিলিটি। তো তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে। স্যালারি কাঠামো রয়েছে 35,000 টাকা পার মান্থ। তোমাদের এখানে এজ লিমিট বলা হয়েছে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ওবিসি হয়ে থাকলে বয়সের ছাড় পেয়ে যাবে। তো তারপরে এখানে বলা হয়েছে, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে তোমাদের এমবিবিএস যদি করা থাকে, বা ডেন্টাল বা আয়ুষ বা নার্সিং অথবা লাইফ সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্সের সাথে উপরে যদি গ্র্যাজুয়েট করা থাকে, উইথ মাস্টার্স যদি করা থাকে ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্টের উপরে, আর সাথে যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে যে কোনো পাবলিক হেলথ সেক্টর বা অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস কি থাকছে। দেখো, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে, যেটা টোটাল 200 নম্বরের মধ্যে হবে। তারপরে এখানে একটা কম্পিউটার স্কিল টেস্ট হবে, যেটা 40 নম্বরের হবে, এবং তারপরে একটা ইন্টারভিউ হবে, যেটা টোটাল 10 নম্বরের হবে। তো বলা হয়েছে সিলেকশন উইল বি অন দ্য বেসিস অফ মার্কস ওবিডিয়েন্ট ইন রিটেন টেস্ট, কম্পিউটার স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের যেই সেখানে সিলেকশনটা করা হচ্ছে, সিলেকশনের ক্ষেত্রে 3টে পার্টই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। রিটেন টেস্টের নাম্বার, কম্পিউটার স্কিল টেস্টের নাম্বার এবং ইন্টারভিউয়ের নাম্বার কিন্তু ফাইনাল মেরিটে যোগ করা হবে। তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলে রাখি। তারপরে এখানে দেখো, অ্যাপ্লাই যে করবে তোমরা কিন্তু অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবে, অফলাইনে অ্যাপ্লাই করার কিন্তু প্রয়োজন হবে না। অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য তোমাদের www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডেট এখানে রয়েছে 24/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখের মধ্যে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে বা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে এখানে টোটাল 100 টাকা। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 50 টাকা। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এখানে একটা পোস্ট রয়েছে, তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে শুধুমাত্র 100 টাকা। আর এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমাদের কিভাবে জমা দিতে হবে বলে রাখি। তোমাদের এখানে ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে, নিফটির মাধ্যমে জমা দিতে হবে। কিভাবে কার ফেভারে জমা দেবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। তারপর এখানে ব্র্যাকেটে লিখে দেবে নন, একটা ছোট্ট ড্যাশ দিয়ে NHN দিয়ে এখানে বলে দেওয়া হয়েছে এই ফেভারে তোমাদের জমা করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে। আইএফসি কোড দেওয়া হয়েছে। এই দুটোর মাধ্যমে তোমরা এখানে কিন্তু আইএফসি কোড এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদের অফলাইনে গিয়ে অ্যাপ্লিকেশন ফিজটা জমা দিতে হবে, এবং অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করার পরে এই যে রিসিপ্টটা থাকছে সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। তারপরে এখানে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া হয়েছে, যেমন বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, এবং তার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে পড়তে লিখতে বলতে জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষা কিন্তু তোমাদের জানা থাকতে হবে। এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, কিন্তু এখানে যেহেতু ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে শুধুমাত্র ভ্যাকেন্সি রয়েছে, তাই এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা পাচ্ছ না, শুধুমাত্র ইউআর ক্যাটাগরিরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। হার্ড কপি কোথাও সেন্ড করার প্রয়োজন হবে না, শুধুমাত্র ডাউনলোড করে রাখতে হবে তোমাদেরকে ফিউচার রেফারেন্সের জন্য।
কেননা যখন তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে সেই সময় কিন্তু সমস্ত কিছু লাগবে। তারপরে এখানে দেখো সমস্ত বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলো বলে দেওয়া হয়েছে। সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয়েছে তোমাদের এখানে রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশনটা কিন্তু করা হবে। তো এখানে পরবর্তী আরেকটা নোটিশ দেওয়া হয়েছে যেখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখিয়ে দিই। তো দেখো প্রথম পোস্টের নাম রয়েছে কুক কাম ক্যাটারার। এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। টোটাল একটা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরি থেকে। 8,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। 20 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। এখানে বলা হয়েছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যদি তোমাদের নলেজ থাকে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের বেসিক কুকিং কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে যারা কিন্তু কাছাকাছি এলাকায় অর্থাৎ পূর্ব বর্ধমানের এলাকাতেই যারা রয়েছে 5 কিলোমিটারের ভেতরে রয়েছে সেখানে কিন্তু তাদেরকে কিন্তু আগে চান্স দেওয়া হবে বা আগে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এই পোস্টের ক্ষেত্রে। তারপরে রয়েছে দেখো এই পোস্টের ক্ষেত্রে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। সিলেকশনের ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিক থেকে থাকবে 10 নম্বর, এইচএস থেকে থাকবে টোটাল 20 নম্বর, টোটাল 30 নম্বরে তোমাদের এখানে সিলেকশন করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। অ্যাপ্লাই তোমরা অনলাইনে করতে পারবে www.wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকে অনলাইনে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেটও কিন্তু 24/12/2024 এই ডেটই রয়েছে, অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে তার জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 100 টাকা। কিভাবে অ্যাপ্লাই করবে, একই রকম ব্যাংক নিফটির মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, যার জন্য অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং ব্যাংকের ডিটেলস বলে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে গিয়ে তোমাদের ব্যাংকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা জমা করে আসতে হবে। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, হার্ড কপি কোথাও সেন্ড করতে হবে না। তোমাদের কিন্তু শুধুমাত্র ফিউচার রেফারেন্সের জন্য হার্ড কপি তোমাদেরকে রেখে দিতে হবে, এবং অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। অন্য কোনোভাবে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তো এখানে টোটাল এই 2 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী আরেকটা ভিডিও আসবে যেখানে কিন্তু পূর্ব বর্ধমান থেকে আরো বেশ কিছু পোস্টে নতুন করে নিয়োগ শুরু হয়েছে সেই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু লাইক করে রেখো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সমস্ত নোটিফিকেশনের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। আশা করি তোমরা এখানে সমস্ত রকম ইনফরমেশন পেয়ে গেছো। তোমরা যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, নিশ্চয়ই এখানে অ্যাপ্লাই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।